হ্যালো এভরিওয়ান। তো সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে ব্রেকফাস্ট বানিয়েছি। ব্রেকফাস্ট বানানোর পরে আমি এই যে দুপুরের রান্না শুরু করে দিলাম। এই যে আমি রূপচাঁদা মাছ কাটতে বসেছি। আমি জানিও না কিভাবে কাটতে হয়, আন্দাজ মতো আর কি কাটছিলাম। তারপরে আমি একটু চিকেনও ভিজিয়ে রেখেছিলাম, ওইটাও কাটতে হবে। এই যে আমার মাছগুলো কাটা শেষ, আমি জানি না ঠিক হয়েছে কিনা, বাট এই চিকেনটা কাটতে আমার যে কি কষ্টটা হয়েছে, মানে আমি অনেক টাইম ভিজিয়ে রেখেছিলাম, বাট তারপরেও আর কি অনেক শক্ত ছিল। পরে ভাবলাম আচ্ছা আর একটু থাকুক, আমি এর মধ্যে জুকিনি কেটে নেই। তো আমি জুকিনিটা কাটছিলাম, আমার এগুলা কাটাকুটা করতে করতেই 1টা বেজে গিয়েছে। তো আমার জুকিনি কাটা শেষ, অ্যান্ড এরপরে আমি এটা চুলায় উঠিয়ে দিলাম। জুকিনি একটু ভাজি করব। অনেক আগে থেকে আমি এরকম চিন্তা করতাম যে আমি হব সুপার উইমেন, আমি একই তালে সংসার সামলাবো, রান্নাবাড়ি করব, জব করব, পড়াশোনা করব, সব একসাথে আমি সুন্দর মতো সামলাবো, একজন মানে পারফেক্ট ওয়াইফ হব, তারপরে ভালো স্টুডেন্ট হব, তারপরে আমি আমার যেখানে কাজ থাকবে সেখানেও আমি একজন ভালো এমপ্লয় হব। বাট দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এখন আমি এটা বুঝতে পারি যে একসাথে এত কিছু সামলানো তেমন ইজি না, বাট আমি একদম আমার বেস্টটা ট্রাই করি সব দিক মানে সুন্দরভাবে সামলিয়ে উঠতে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক ফিউচারে কতটা এভাবে আমি আগিয়ে যেতে পারি। আমি আমার হাত খুবই দ্রুত চালাই যেন আমার সব কিছু টাইমলি হয়, বাট তারপরও কেন জানি আমি মানে করতে পারি না। এত দ্রুত হাত চালানোর পরও যদি এরকম হয়, যাই হোক, আমি এই যে এখন ফুলকপি আলু দিয়ে আমি চিকেন রান্না করছি। এটা আমি মাম্মির কাছে শিখেছি আগে, মাম্মি এটা খুবই মজা হইতো রান্না করতে যখন, তো ওইরকমই ট্রাই করছিলাম। আর এই যে আমি একটু রূপচাঁদা ফ্রাই করছিলাম সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে, তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে ভাজছিলাম যেন একদম মুড়মুড়ে হয়। আর আমার চিকেন কারি রেডি। এদিকে আমি ফিশ উঠে দিয়েছি, এদিকে চিকেন রান্না করছি, এদিকে আমি শাক কাটছিলাম যে একটু শাক ভাজি করব। ওইদিকে আবার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল কাটা আর কি, আবার আমি কেটে নিয়েছিলাম। এগুলো তো সব কিছু এত ভিডিও করা যায় না, আমি জানি না মানুষ কীভাবে এত কিছু ভিডিও করে। এই যে এইভাবে এত কিছু রান্না করার টাইমে যদি ভিডিও করতে যাই প্রত্যেকটা জিনিস, তাহলে তো আরও টাইম লাগবে। তো আমার শাক কাটা শেষ, আমি শাক দিয়ে আলু দিয়ে ভাজি করবো। আর এই যে আমার রাইস আরও রান্না করা ছিল, যার কারণে একটু কম উঠিয়ে দিয়েছি। তো আমি এই যে শাক ভাজি করতে যেয়ে ভাবলাম এতগুলো শাক কীভাবে ধরবে এখানে। পরে দেখলাম যে রান্না করতে করতে কমে আসছে। মুন্না আমাকে বললো যে সবগুলোই একসাথে হয়ে যাবে, তুমি ভাজি করা শুরু করো, দেখবা যে আস্তে আস্তে কমে যাবে। তো দেখছি ইয়েস, আস্তে আস্তে কমে যাচ্ছিলো। ভেবেছিলাম এবার দেশে যেয়ে সবাইকে রান্না করে খাওয়াবো, বাট না, আমি এখানে এত কাজ করছি, সব দেশে যেয়ে শুধু রেস্টে থাকবো, জোকস অ্যাপার্ট। এই যে আমার রান্না রেডি, জুকিনি ভাজি, তারপরে এই যে ফিশ ফ্রাই, তারপরে চিকেন ফুলকপি আলু দিয়ে, আর ওইদিকে আমি শুটকি রান্না করেছিলাম, সেটা দেখাইতে ভুলে গিয়েছি। আর এই যে আমার শাক ভাজিটা অন প্রসেস, এটাও হয়ে আসছে। এই যে আমি কাজের বেটি রহিমা হয়ে গিয়েছি, মানে রান্না করতে করতে আমার 3টা বেজে গিয়েছে। এখন আমি অনেক হাংরি, ভাবছিলাম শাক ভাজিটা হয়ে গেলেই খেতে বসে যাব। আমাকে আগে মাম্মি বলতো যে আমি নাকি কখনো এত বেশি কাজ টাজ করতে পারবো না, এত এত রান্না করতে পারবো না। এখন আমি মাম্মিকে দেখাতে চাচ্ছি, মাম্মি প্লিজ দেখো। তো এই যে আমার শাক ভাজি রেডি, এখন আমি খেতে যাচ্ছি। ওকে বাই, দ্যাটস অল ফর টুডে।